আসসালামু আলাইকুম। আজকে আমরা আইভি ইনজেকশন দেওয়ার যে প্রসেস এটা সম্পর্কে দেখব, কীভাবে আইভি ইনজেকশন পুশ করতে হয়। তো আইভি ইনজেকশন বা ইন্ট্রাভেনাস বা শিরাপথে ইনজেকশন পুশ করতে গেলে প্রথমত যে জিনিসগুলো লাগে সেটা হলো প্রথমত হ্যান্ড গ্লাভস, জীবাণুমুক্ত গ্লাভস প্রয়োজন হয়। হ্যান্ড গ্লাভসটি ঠিকমতো পরে নিয়ে তারপর কাজ শুরু করতে হয়। তারপর যেটা লাগে সেটা হলো অ্যালকোহল প্যাড, জীবাণুমুক্ত করার জন্য, যে জায়গায় আমরা ইঞ্জেকশন পুশ করব। তারপর যেটা প্রয়োজন হয় সেটা হলো টুর্নিকেট, এটা হাড়টিকে বাঁধার জন্য, যাতে করে শিরা বা ভেনগুলো ঠিকমতো দেখা যায়। ডিসপোজেবল সিরিঞ্জ, এটা ইঞ্জেকশনের পরিমাণ অনুযায়ী সিরিঞ্জের সাইজ নির্ধারণ করা হয়। তারপর কটন বল বা জীবাণুমুক্ত গজ বা কটন, যেটা যাতে করে ব্লিডিং কন্ট্রোল করা যায়। এবং ফাইনালি যে ওষুধটি আমরা প্রয়োগ করব সেই ওষুধটি অবশ্যই প্রয়োজন হবে। তো প্রথমত আমরা ওষুধটি গুলিয়ে একটি সিরিঞ্জের মধ্যে, নির্ধারিত সিরিঞ্জের মধ্যে উঠাবো এবং তা থেকে যে বায়ু রয়েছে সেটাকে বের করে দেবো। তারপর যে জায়গায় ইঞ্জেকশন পুশ করবো সেই জায়গাটা সুন্দর করে জীবাণুমুক্তকরণ করব প্রসেস অনুযায়ী। এবং যে জায়গায় ইঞ্জেকশন পুশ করব তার ঠিক উপরে টুর্নিকেট দিয়ে বাঁধবো, যাতে করে শিরা বা রগ আমরা দেখতে পারি। এবং সেখানে আস্তে করে সুন্দরভাবে ইঞ্জেকশনের নিডলটি পুশ করব, মোটামুটি কনফার্ম হয়ে, যাতে করে এদিক সেদিক না হয়। এবং আস্তে আস্তে আমাদের যে টুর্নিকেটটা সেটি ঢিলে করে দিয়ে ইঞ্জেকশনটি ধীরে 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 পুশ করব। ধীরে ধীরে পুশ করতে হবে, দ্রুত পুশ করলে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। টুর্নিকেটটি পরে খুলে ফেলবো এবং যে জায়গায় ইঞ্জেকশন পুশ করা হয়েছে ওখানে কটন বাদ দিয়ে ওটিকে লিপ প্লাস্ট দিয়ে ঢেকে দেবো। তো এই ছিল আইভি ইঞ্জেকশন দেওয়ার প্রসিডিওর। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।